আসসালামু আলাইকুম। নখগুলি কি কাটা যায় না? আমার একটা জিনিস বুঝে আসে না যে বিএনপি কিভাবে ভোটের বিপক্ষে কাজ করে। তাহলে তারা কি জুলাই সনদকে অস্বীকার করতে চায়? আর জুলাই সনদকে যদি অস্বীকার করে তাহলে তাদের বোঝা উচিত যে এই জুলাই সনদের উত্থান যদি না হইতো তাহলে আজকে তাদের সবাইকে কারাগারে থাকতে হতো, নির্বাচন করতে পারতো না, খোলা আকাশের নিচে ঘুরতে পারতো না, আজকে নির্বাচনী আমেজ তাদের মধ্যে থাকতো না, কারোর মধ্যে থাকতো না। তাই তাদেরকে আমি অনুরোধ করব জুলাই সনদের পক্ষে, হায়ের পক্ষে ভোট চাওয়ার জন্য এবং পক্ষে ভোট দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান করার জন্য। তারা কি মনে করে যে জুলাই সনদের বিপক্ষে গেলে তারা ক্ষমতায় চলে যাবে? জীবনেও না। হাস্যকর। আমাদেরকে ধোঁকা দেওয়ার দিন শেষ। ধোঁকাবাজি এদেশে আর চলবে না। এদেশের মানুষের হৃদয়ে, এদেশের মানুষের মন জয় করতে হলে মানুষের পক্ষে কাজ করতে হবে। মুখে মুখে মানুষের পক্ষে আর অন্তরে বিপক্ষে এগুলো চলবে না। মানুষ যেমন চাঁদাবাজি পছন্দ করে না, রাহাজানি পছন্দ করে না, জোর জুলুম পছন্দ করে না, ঠিক তেমনিভাবে জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করে মানুষের মাঝে ভোট চাইলে মানুষ তা প্রত্যাখ্যান করবে, ঘৃণা করে দেখবে। খালেদা জিয়া মুক্ত, তারেক রহমান মুক্ত, বিএনপির শীর্ষ নেতারা যারা ফাঁসির রায় কার্যকর হওয়ার কথা তারাও মুক্ত, তারাও নির্বাচন করছে। তাদের বোঝা উচিত এবং জুলাই অভ্যুত্থানকে তাদেরই প্রথম স্বীকৃতি দেওয়া উচিত বলে আমি মনে করি। তাই আর পক্ষে কাজ করার জন্য আমি ওনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের তরুণ সমাজকে যাতে অন্ধকারে ঠেলে না দেয়, কারণ এই জুলাই অভ্যুত্থান যদি আজকে না ভোটে জিতে যায় তাহলে এদেশের সকল মানুষ অন্ধকারে নিমজ্জিত